আসসালামু আলাইকুম। আপনাদের সামনে একটা ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রত্যেকের সদস্য যারা ইউটিউবে যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না। আশা করি আপনারা ভালো আছেন, ইনশাআল্লাহ আমিও ভালো আছি। আর আশা করি আপনারাও ভালো আছেন। তা আজকে বিষয় হলো ইউটিউবের সবচেয়ে বিষয় সমস্ত সদস্যদের সাথে শেয়ার করা, যে আমরা প্রত্যেকে যে ঘরের সকালবেলা উঠে আজকে কাজ করলাম, আর বিকেলবেলা উঠে যে কাজগুলো করে রেখেছিলাম, থালা বাসনগুলো শুকিয়ে পুরো রোদ্দুরে, পুরো টানা রোদ্দুরে শুকিয়ে পুরো দেখেন একটু পানি বলতে কিছুই নেই। এই জন্য আমাদের উপযুক্ত গ্যাসের জন্য প্রচুর উপকার। তা সমস্ত মায়ের বোনেদের সবাইকে বলি যে থালা বাসন যখন আমরা, আর বেশিরভাগ হলো গ্যাসের থালা বাসনে আমরা যখন হাঁড়িতে রান্না করি, সেইটা হলো পুরো শুকিয়ে রাখলে পুরো শুকিয়ে তারপর আমরা গ্যাসে যদি চাপাই তাহলে আমাদের অনেকটা উপকার হয়। কেন? আমরা যে গ্যাসে ভিজে থাকে তখন গ্যাসটা অনেকটাই আমাদের নষ্ট হয়। গ্যাসের এখন প্রচুর দাম। গ্যাস আগে অ্যাভেলেবল পাওয়া যাচ্ছিল না, এখন তাও পাওয়া যাচ্ছে। এখন তাও যদি আমি গ্যাস যদি বুক করি তাও এখন বুক হচ্ছে, আর আগে কিছুদিন আগে খুব সমস্যা ছিল। তা আমাদের সমস্ত হাঁড়ি কড়াইতে যে কোনো আমাদের পানি থাকে সেইভাবে আমরা অনেক মায়েরা আমরা বসিয়ে দিই। তা আপনারা চেষ্টা করবেন সবথেকে বেশি যে গ্যাসের উপরে যে বসানোর আগে যদি পান আমরা রোদ্দুরিতে পুরো শুকিয়ে দেখেন। আমি এখন সমস্ত যা থালা বাসন আছে গ্লাস বাটি সেগুলো আমি সব শুকিয়ে নিয়েছি, নিয়ে আমি এখন সাজিয়ে নিচ্ছি এক একটা করে। তো এরকম সমস্ত সবকটা আপনারা এরকম এই 4 হাঁড়ি থেকে শুরু করে সব কিছু গ্যাসে বসানোর আগে আপনারা শুকিয়ে নেবেন। আজকে বিষয় হলো আপনার দাদা ডিম এনেছিল, সেই ডিমগুলো আমি গ্যাসে একটু সেদ্ধ করে নিয়েছিলে, একটু পেঁয়াজ সমস্ত সব কিছু দিয়ে পকোড়া তৈরি করে আজকে আমি দুপুরে এই রেসিপিটা তৈরি করব। তাই এই রেসিপিটা হলো মেয়ে বলল যে মা আজকে কোপ্তা তৈরি করে, সব রকম তো কোপ্তা করেছো, তা আজকে শুধু এই যে রুই মাছের ডিমের কোপ্তাটা তৈরি করো। রুই মাছের অনেক রকম রেসিপি তো আমরা খেয়েছি, তা আজকে মনে করলাম যে রুই মাছের কোপ্তা রেসিপিটা করে দেখি। তা আজকে রুই মাছের কোপ্তা রেসিপিটা করেছি দুপুরবেলা, আর করেছি ডাল, আর কিছু আছে রাত্রিবেলা, শুধু দুপুরের জন্যই করেছি। আর রাত্রিরে আজকে বৃষ্টি হচ্ছে প্রচুর, বৃষ্টির জন্যে আজকে আমি একটু গোশ পোলাও করব। গোশ পোলাও হলো চিকেন দিয়ে আজকে করব, অন্যদিন করি গরুর গোশ দিয়ে, তা আজকে করছি এই যে। আর দুপুরের মতো শুধু ডাল আর কোপ্তা করেছিলাম। আর আজকে রাত্রিরে প্রচুর বৃষ্টি হচ্ছে, তার জন্য আমার আম্মু করতো এটা। আর এটা পুরো কলকাতায় সমস্ত, এটা একটা প্রত্যেক রবিবারে আমাদেরকে করতেই হবে, আমাদের কিছু হোক না রবিবারে আমাদের ভালো মন্দ কলকাতার দিকে এটা আমাদের করে। তা আমার মায়েরাও করতো এটা বেশিরভাগ, আর আব্বু ভালোবাসতো ওই জন্যে। আর কলকাতার দিকে পুরো রবিবারে মিস নেই, পোলাও হোক বিরিয়ানি হোক সপ্তাহে একদিন করতেই হবে। সেটা আমার এখানে শ্বশুরবাড়ি গ্রামের ভিতরে, এখানে আশেপাশে দেখি খুব কম করে না, আমি দেখি নে। তা এটা আমি যখন মন চায় আমার ছেলেপিলে খেতে চাই, এটা আমি নিজে সঞ্চয় করে জোগাড় করে রাখি, আর রেখে তখন মন হয় হুপ হুপ করে তখন বাচ্চাদেরকে টাইমে, আর সব কিছু বাড়িতে আমি কম বেশি কিনে রাখি বলে এই জন্যই করতে সময় লাগে না। আর একটা বিষয় যে আপনারা গরুর মাংস দিয়ে করলে আরও ভালো হয়, তাই কোনো গরুর মাংস আমি পাইনি, এই জন্য চিকেন দিয়ে করছি আজকে, বড় বড় পিস দিয়ে কেটে। আর এই খুব সহজ রান্না, এই যে এতে আছে ছোলার ডালও আমি দিয়েছি, আর দিয়েছি মুসুরির ডাল। মুসুরির ডাল কিছু ছিল বলে ঘরে, ছোলার ডাল 200-250 মতন যা দিয়েছি, আর এখানে মুসুরির ডাল মতন 150-200 ছিল, আর 1.5 কিলো চাল দিয়ে আজকে এই রাত্রিবেলা। আর চালটা 1.5 কিলো হয়ে গেছে, অনেকটা বেশি বুঝতে পারিনি। তা মনে করছে সকাল পর্যন্ত আবার এই শাশুড়িদেরকে এদেরকে সবাই খাবো একসঙ্গে, ওই জন্যে 1 কিলো চাল দেওয়া উচিত ছিল, তবে বেশি হয়ে গেছে। যাই হোক, প্রতিবেশীর কাউকে দিতে পারবো, ওই জন্যে আপনারা যখন মন হয় বৃষ্টির সময় কার কার খেতে ভালোবাসে। আর এটা হলো আমার মায়ের হাতে। আজকে আমি এই রান্নাগুলোর যত রেসিপি আমি কম বেশি করি সবই আমার মায়ের কাছে শেখা। ছোটোবেলায় মা বলতো যে ছোটোবেলায় তুমি যখন কোনো কাজ করতে গেলে তখন আমাদেরকে করতে দিত না, বলতো তোমরা যখন শ্বশুর বাড়ি চলে যাবে সারা জীবন করতে হবে, এখানে বসো চুপ করে দেখো, চোখে দেখে তোমরা শেখো। তার সব কিছু নিজের আন্দাজে ইনশাল্লাহ আমি সব কিছু শিখেছি আমার মায়ের কাছে। আর আমি বসে যখন আমার আম্মা যখন কাজ করতো, কোনো কিছু অ্যারেঞ্জমেন্ট করতো, তখনই সব কিছু আমি চোখে দেখেই শেখা। তো প্রথম অসুবিধা, এখন সব সঠিক নিয়ম। এখানে দেখেন আমি ছোলার ডাল সেদ্ধ করে ভেজে নিয়েছি, আলুগুলো ফ্রাই করে নিয়েছি, আর এখানে চিকেনটা আলাদা আমি কষিয়ে রান্না করে নিয়েছি।
একটু শক্ত শক্ত রাখতে হবে, কেন এর ভিতরে অনেকটা পানি যখন দেবেন আপনি মাপে, আপনি যখন চাল দেবেন তখন কি করবেন, আপনি যতটা চাল দেবেন 1.5 কিলো চাল একটা গিলাসে মেপে কি মগে মেপে সেই হিসেবে পানি, যদি আপনার 2 গিলাস মগ চাল হয় সেখানে আপনি 4 গিলাস 4 মগ পানি দেবেন। গিলাস মেপে যদি আপনি দেন 3 গিলাস যদি আপনার চাল হয় কি 4 গিলাস চাল হয় 8 গিলাস পানি দিলে আপনার মাপে পুরো পারফেক্ট আপনার এই পানিটা এই দেওয়া হলে তখন একদম পুরো শুকনো শুকনো শোলা শোলা এই গোশ খিচুড়িটা আপনাদের হবে। আর এতে আমি রিফাইন ডালডা, আপনি ঘিও দিতে পারেন, আমি ঘিটা ছিল না বলে দিইনি, তো এখানে আমি দিয়েছি ডালডা দিয়েছি আর রিফাইন তেল দিয়ে। আর এদিকে মাংসতে যা তেল আছে সেটা তো আমি কষিয়ে নিয়েছি। তো আজকে আর একটু লবণ দিয়ে দেবেন, চেক করে দেখবেন যে লবণটা যখন মাংসের ভিতরে না থাকবে তখন আপনারা একটু চেক করে নেবেন, একটু চেক করে নেবেন। আর এদিকে দেখেন যে কাঁচামরিচ, এই যে কাঁচা ঝালটা কেন দিচ্ছি, কেন এটা আমার বাড়িতে বাচ্চারা খাবে বলে একটু কড়া একটু ঝাল কম দিয়েছি। কেন সবাই যে যেরকম আপনারা মনে করেন যদি যেটা বেশি খাবেন সেটা দিতে পারেন, কেন আমার ছোট ছোট বাচ্চারা এরা ঝাল পছন্দ করে না, যে নিজেও যদি ঝাল খেতে ইচ্ছে হয় তো এটা মরিচ যে আস্তে আস্তে যেগুলো ছিল সেগুলো কেটে দিই না, আস্তে দিয়েছি, সেদ্ধ মতন হয়ে যাবে তখন ওর সাথে মিক্স করে আপনি খেতে পারবেন। ওই জন্যে আপনাদের মতন আপনারা করবেন যে যেরকম ঝাল খেতে চান। তাই এখানে পুরো রেসিপিটা আমি আপনাদেরকে দেখাইনি, যেটা মুখে বললাম। আর যদি কোনো সময় যদি আপনারা করতে চান সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সমস্ত ডিটেলস আপনাদের বলে দেবো যে এই রেসিপিটা গোশ পোলাওটা খুব সহজ জিনিস, কীভাবে আপনারা করবেন। দেখেন অনেকজনে খিচুড়ি বলে, আমাদের কলকাতার দিকে বলে এটা গোশ পোলাও। কেন গোশ যখন বিরিয়ানির মতন যখন হয় আলাদা ভাত সাজিয়ে দেয়, সেটা আপনাদের সাথে অনেকটা শেয়ার করেছি। আর এদিকে দেখেন এই যে পুরো গোশ এক একটা আস্তভাবে রয়েছে, ভাত পুরো শোলা শোলা। এটা মিনিকেট চাল দিয়ে করা, আপনারা মোটা চাল দিয়েও করলেও ভালো লাগে, যেটা আপনাদের পছন্দ, যার যেরকম ক্ষমতা সে সেরকম করবে। তা আমি করছিলাম মোটা চাল দিয়ে, আমার মেয়ে বললো না মিনিকেট চাল দিয়ে করো, তো এটা দিয়ে করে দেখলাম। আর খিচুড়ি করতে গেলে এটা গরুর মাংস দিয়ে ছোটো ছোটো করে দিলে সেটাও ভালো লাগে। তাই এখানে দেখেন মুরগির মাংস একটাও কিছু ভাঙিনি, সেইভাবে পুরো আস্তে আস্তে আছে, আলাদা কষিয়ে রান্না করে নিলে এটাই আপনাদের ভালো হয়। আর সকালবেলা যা যা কাজ করলাম, সকালে না বিকেলবেলার থেকে শুরু করলাম, থালা বাসনগুলো শুকিয়েছিল। আর আপনার দাদা দেখেন রাত্রিরে খিচুড়িগুলো করা হয়ে গিয়েছে, তার ভিতরে আপনার দাদা কতটা বাজার নিয়ে এসছে, অনেকটা সস্তায় বাজার নিয়ে গিয়েছে রাত 7টার সময়, একটু দেরি হয়ে গিয়েছে। এদিকে টমেটো নিয়ে এসছে, আর এদিকে লেবু দেখেন 50 টাকায়, আমাদের এখানে 12টা দিয়েছে। আর 30 টাকা হলো টমেটো, কেজি 50 টাকা মনে হয়, 30 টাকা 1 কেজি নিয়েছে, একটু বেশি করে। আর আপনার দাদা মনে হয় কলাও নিয়ে এসছে, রাত্রিরে বাচ্চারা খাবে, আমার একটু কলা পছন্দ হয়। নিজের বাড়িতে সিঙ্গাপুরি কলা আছে, আদা 25-30 টাকা সব, প্রচুর দাম। এদিকে কটা আমড়া নিয়ে এসছে, নারকেল আছে, মনে করুন আমড়ার খাটা করবো একটু, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর নিজের সিঙ্গাপুরি কলা গাছ আছে, তবু দেখেন আপনার দাদা কলা কিনে নিয়ে এসছে। তবুও আমাদের গাছ আছে, অনেকটা ট্রিটমেন্ট করা হয় না, সময় পাইনি, এই ভিডিও ছাড়ার থেকে সমস্ত সংসারের কাছ থেকে অনেকটা সময় পাওয়া যায় না। তা আজকে এই পর্যন্ত থাকলো, অবশ্যই ভালো লাগলে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।